আচ্ছা, এবার নাম্বার 15। 15 এটা কি দিয়েছে একটু দেখি। হ্যাঁ, এ বি সি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যার তিনটে বাহুই সমান। যে ত্রিভুজের তিনটে বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। আমি এ বি সি একটা সমবাহু ত্রিভুজ লিখেছি। দেখো, এ বি বি সি সি এর তিনটে বাহুই সমান, মোটামুটি সমান তো হয়েইছে। আচ্ছা, এবিসি ত্রিভুজে এবিসি সমবাহু ত্রিভুজ আঁকলাম। তারপরে বলেছে এডি মধ্যমা। মধ্যমা কাকে বলে? না, ত্রিভুজের কোনো একটা শীর্ষবিন্দু থেকে ওই কোণের বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত রেখা টানলে তাকে মধ্যমা বলে। কোনো একটা ত্রিভুজের একটা কোণ থেকে, কোণের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু, ঠিক এর বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু কোনটা বলে? এটা। বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাকে বলে মধ্যমা। তাহলে এডি হলো এবিসি ত্রিভুজের এডি হলো মধ্যমা। এ বিন্দু থেকে বিসির উপর ডি পর্যন্ত এঁকেছি, ডি হলো মধ্যবিন্দু, সুতরাং এডি হলো মধ্যমা। ঠিক আছে, এ পর্যন্ত হয়ে গেল। প্রমাণ করতে দিয়েছে সাইন বি এ ডি। সাইন বি এ ডি, বি এ ডি কোনটা? বি এ ডি, এই কোনটার সাইন সমান কস ডি বি এ। কস ডি বি এ, ডি বি এ, এই কোনটা কস বলছে, এই কোনটা সাইন আর এই কোনটার কস সমান হবে, এটা প্রমাণ করবে। ঠিক আছে, আগে এই কোনটা সাইন করি তো। সাইন অফ বি এ ডি, সাইন অফ বি এ ডি, এইটা। এই কোনটা সাইন কি? না, লম্ব বাই অতিভুজ। এটা লম্ব তখন, এটা যদি কোণ হয়, থিটা হয়, তাহলে এইটা লম্ব তখন। দেখো, একটা ত্রিভুজ আঁকলাম, এই কোণটা যদি থিটা হয় তাহলে এইটা লম্ব। এটা একটু সোজা করে দাও, দিলে এইটা, এই কোণটা থিটা দিয়ে ধরেছি, তাহলে এইটা লম্ব, এইটা অতিভুজ। তাহলে সাইন বিএডি ইকুয়াল টু সাইন থিটা, একটু মনে করেছি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? বিডি, আর অতিভুজ এবি। ঠিক আছে, এইটা, এটা তো সাইনের হলো। এবার কসেরটা বের করি। কস, কস ডি বি এ, কস ডি বি এ, এইটা, এটাকে আমি আলফা ধরেছি। ডি বি এ কোণ হলো আলফা, এটা মনে করি, ব্র্যাকেটে অবশ্যই এদের মনে করি এটা। আচ্ছা, ডি বি এ, কেননা অরিজিনাল নেই তো আমরা ভেবে নিয়েছি, তাই মনে করি বলতে হয়। ডি বি এ কোণ সমান আলফা মনে করি। তাহলে cos অফ dBA ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এইটা, এইটা ভূমি কোনটা? এইটা, আর অতিভুজ কোনটা? এইটা। cos এর মান তো সর্বদাই জানা যে ভূমি আর অতিভুজ হয়, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হলো এইটা আর অতিভুজ হলো এইটা। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি হলো বিডি, অতিভুজ হলো এবি। তাহলে এখানেও দেখো ভূমি বিডি বাই এবি, ওখানেও বিডি বাই এবি, তাহলে দুটো সমান হয়ে গেল। তুমি এরকম করে দেখাতে পারো, অথবা একই সঙ্গে দুটো, এদিকে এটা লিখছো, ওটা দিকে সমান চিহ্ন দিয়ে লিখতে পারো। যাই হোক, আমি লিখেছি, তাহলে সাইন অফ এইটা সমান কস অফ এটা প্রমাণ। ঠিক আছে, এইটার মান দেখো, এইটা, আর এটার মান হলো, সরি, এটার মান হলো এইটা। তাহলে এই দুটো তো সমান, দেখেই বোঝা যাচ্ছে বিডি বাই এবি, বিডি বাই এবি দুটো সমান হয়ে গেল। তাহলে এরকমও লিখতে পারো, বা বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত, এরকম লিখতে পারো, যে কোনো। ঠিক আছে, লিখে দিলাম।